হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আবারও আরেকটি নতুন ড্রামা নিয়ে চলে এসেছি। এই নায়িকার ড্রামা আনার জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন, আর আপনাদের রিকোয়েস্টকে আমি ফেলতে পারি, এর জন্য আবারও মিউকির ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটি আপনাদের ভালোই লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরি শুরুতেই আমাদের মেইন লিড জোহানকে দেখানো হয়, যে কিনা খুবই অ্যাটিটিউডের সঙ্গে বের হয়ে জিজ্ঞেস করে, তোমরা কি শাওবিকে খুঁজে পেয়েছো? জোহানের লোক তখন বলে, সরি, ওনার কোনো নিউজ পাওয়া যায়নি। জোহান এবার একটি ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে সে আর শাওবি ছিল। তারা তো একটি বিপদে পড়েছিল। শাওবি এবার কাউকে হেল্পের জন্য ডাকতে যায়। জোহানের কাছে তখন তার নেকলেসটি থেকে যায়। গুন্ডারা এবার জোহানের কাছে চলে আসে। ফ্ল্যাশব্যাক শেষে জোহানকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল, আপনাকে অলরেডি ডেকেছে। জোহান তখন অ্যাসিস্ট্যান্টের কোনো কথাতেই কান দেয় না। এরপরেই আমাদের ফিমেল লিড লিনসিকে দেখানো হয়, যাকে কিনা তার ড্যাড আর সিস্টার মিলে বিয়ের জন্য ফোর্স করছিল। লিনসির ফেসে কিন্তু একটি মার্ক ছিল। লিনসি এবার ম্যারেজ করবে না, তাই ওইখান থেকে পালাতে শুরু করে। গার্ড ড্রাইভার তার পিছু করতে শুরু করে। লিনসি যখন পালাচ্ছিল তখন জোহান ভেতরে আসে। দুজনে এবার একে অপরকে দেখতে শুরু করে। তবে গার্ডরা যেহেতু তার পিছেই ছিল, তাই সে দৌড়াতে থাকে। জোহান এবার হাসতে হাসতে বলে, তাকে নিশ্চয়ই বিয়ের জন্য ফোর্স করছে। অ্যাসিস্ট্যান্ট এবার বলে, এতটাও খুশি হয়েন না, এরপরেই কিন্তু আপনার টার্ন। জোহান এটা শুনতেই তার মুখটা ছোট হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার বলে, অলরেডি আপনার জন্য একটি ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করেছে। জোহান তখন বলে, তোমার কি মনে হয় আমি গ্র্যান্ডমার কথা শুনবো? আমি এর জন্য আগে একটি ব্যবস্থা করে এসেছি। সে এবার তার ভেতরে ড্রেসটি দেখায়, যেটা কিনা সিকিউরিটি গার্ডের ড্রেস ছিল। অ্যাসিস্ট্যান্ট তো এটা দেখে হাসতে শুরু করে। গ্র্যান্ডমা এবার ওইখানে এসে বলে, তোমাকে অবশ্যই ব্লাইন্ড ডেটে যেতে হবে। জোহান এটা শুনতেই ওইখান থেকে পালায়। গ্র্যান্ডমা এবার তাকে ধরে আনতে বলে। অ্যাসিস্ট্যান্ট এবার বলতে থাকে, আমার কোনো দোষ নেই, আমি কোনো কিছুই জানি না। এই দিক থেকে জোহান পালাচ্ছিল, আর অন্যদিকে লিনসি। দুজন এবার পালাতে পালাতে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। গার্ডরাও এবার তাদেরকে ঘিরে নেয়। জোহান এবার জিজ্ঞেস করে, তোমার ফেসে এটা কি হয়েছে? লিনসি এটা শুনে নিজের ফেসকে ধরে বলে, তুমি কি ভয় পেয়েছো? জোহান তখন না বলে। লিনসির ড্যাড এবার এসে তাকে অনেক বকাবকি করতে থাকে, আর তাকে বিয়ের জন্য ফোর্সও করছিল। জোহান এবার তার হাতটি ধরে নেয়। সিস্টার এবার বলতে থাকে, তুমি দেখতে কেমন তুমি তো নিজেই জানো, তোমার সঙ্গে কেই ম্যারেজ করবে না। ড্যাডও তখন বলে, তোমার সিস্টার একেবারে ঠিক বলছে, তাই তুমি বাইসেনের সঙ্গে ম্যারেজ করে নাও, সে ওয়েলদি ফ্যামিলি থেকেই বিলং করে। লিনসি এবার বলে, আমি কোনো পুর ছেলেকে ম্যারেজ করব, তবুও আমি তার সঙ্গে ম্যারেজ করব না। এটা বলে সে বসে একটি রিং বের করে জোহানকে প্রপোজ করে, আর সে নিজের হাফ প্রপার্টিও জোহানকে দিতে চায়। জোহানকে দেখে মনে হচ্ছিল সে এতে রাজি নয়, তবে গ্র্যান্ডমা এসে বলে সে রাজি। জোহান এবার বলে, গ্র্যান্ডমা আপনি এটা কি বলছেন? গ্র্যান্ডমা এবার বলে, তুমি না ব্লাইন্ড ডেট থেকে পালিয়েছিলে, এবার তোমাকে সরাসরি ম্যারেজ করতে হবে। জোহান এবার বলে, গ্র্যান্ডমা আপনি সত্যি চান আমি এর সঙ্গে ম্যারেজ করি? গ্র্যান্ডমা তখন বলে, অবশ্যই, তুমি আজকেই তার সঙ্গে ম্যারেজ করবে। জোহান এবার ভাবতে থাকে, এখনকার মতো গ্র্যান্ডমাকে ম্যানেজ করি, এরপরে না হয় তাকে আমি ডিভোর্স দিয়ে দিব। সিস্টার এবার বলে, লিনসি তুমি দেখছো একটি সিকিউরিটি গার্ডও তোমার সঙ্গে ম্যারেজ করতে চায় না, তাই ভালো হবে তুমি আমাদের কথা ফলো করো। জোহান এবার বলে, কে বলেছে আমি অ্যাগ্রি করছি না? সে এবার লিনসির কাছে এসে বলে, চলো আমরা সার্টিফিকেট নিয়ে আসবো। গ্র্যান্ডমা তো এটা শুনে খুশি হয়ে যায়। ড্যাড এবার ভাবতে থাকে, আমি এটা হতে দেব না, এমনটা হলে লিনসির মমের সকল প্রপার্টি আমার কাছে থেকে চলে যাবে। উনি এবার এদেরকে আটকে বাইসেনের সঙ্গে ম্যারেজ করার জন্য লিনসিকে ফোর্স করতে থাকে। গ্র্যান্ডমা এগুলো শুনে বলে, তোমাদের আমাদের ফ্যামিলি সম্পর্কে কোনো ধারণা রয়েছে? লিনসির সিস্টার, যার নাম লিনবাই বা এখানে গ্র্যান্ডমাকে বলছিল সে একটি সিকিউরিটি গার্ড। গ্র্যান্ডমা তখন বলে, কে সিকিউরিটি গার্ড? তোমরা আমার গ্র্যান্ডসনের নাম জানো? জোহান এবার গ্র্যান্ডমাকে আটকে সিকিউরিটি গার্ডদের ভেতরে ডাকে। ড্যাড তো এগুলো দেখে এদের দুজনকে বের করে দিতে বলছিল, তবে গার্ডরা তাকে দেখে মিস্টার জু বলে গ্রেট করে। ড্যাড তো এটা শুনে পুরো অবাক। লিনসিও এটা শুনে অবাক হয়। বা এবার বলতে থাকে, মিস্টার জু কতটা রিচ, সে কিভাবে আমার সিস্টারের মতো একটা আগলি মেয়েকে ম্যারেজ করতে পারে? জোহান এবার এদের সবাইকে বের করে দেয়। এদের বের করে দেওয়া হলে লিনসি বলে, তুমি সত্যি মিস্টার জু? জোহান এবার ভাবতে থাকে, এ যদি জানতে পারে আমি এতটা রিচ, তাহলে আমি তার থেকে ডিভোর্স নিতে পারবো না। গ্র্যান্ডমা এবার বলে, তোমরা এবার সার্টিফিকেট নিয়ে আসো, এরপরে আমি একটি গ্র্যান্ড ওয়েডিং তোমাদের জন্য অ্যারেঞ্জ করব। জোহান এবার বলে, গ্র্যান্ডমা সবাই তো চলে গিয়েছে, তাই এখন প্রিটেন্ড করা বন্ধ করুন। লিনসি এবার বলে, প্রিটেন্ড? তার মানে তুমি মিস্টার জু নয়?
তাহলে ওই ম্যানেজার? জুহান তখন বলে ওই ম্যানেজার আমার ফ্রেন্ড, এই জন্যই সে আমাদেরকে হেল্প করেছে। সে এবার হাসতে হাসতে ভাবে আমিও ম্যাড, ওই রকম রিসম্যান আমার সঙ্গে কেন ম্যারেজ করবে। গ্র্যান্ডমা এবার ভাবতে থাকে এগুলো কি হচ্ছে, আর বাই ভাবতে থাকে ওই আগলে ওম্যান কিভাবে এটা ডিজার্ভ করে। আমাকে অবশ্যই তার একটি ব্যবস্থা করতে হবে। জুহান এবার তার নাম আর তার স্যালারি সম্পর্কে বলতে থাকে। গ্র্যান্ডমা আর জুহান তো ভাবছিল লিনসি এবার তার সঙ্গে ম্যারেজ করবে না, তবে লিনসি তো তার সাথে সার্টিফিকেট নিতে চলে আসে। সার্টিফিকেট নিয়ে বের হবার পর দুজন তাদেরকে নিয়ে গসিপ করছিল, বিকজ লিনসি তো দেখতে একদমই ভালো ছিল না। অপরদিকে জুহান অনেক হ্যান্ডসাম ছিল। জুহানের তো এগুলো শুনে অনেক রাগ হয়, সে এবার ওই লোকদের ওইখান থেকে তাড়িয়ে দেয়। তখন তার একটি কাজিন আসে। কাজিন যখন জানতে পারে জুহান ম্যারেজ করেছে, তখন সে তার ওয়াইফকে দেখতে চায়, তবে জুহান তো লিনসিকে দেখতে দিতে চাচ্ছিল না। কাজিন তবুও ফোর্স করে লিনসিকে দেখে আর তাকে দেখতে বলে এতটা আগলেও ম্যান। জুহান এবার তাকে চুপ হতে বলে। কাজিন তখন লিনসিকে সরি বলে। জুহানের কাজিনের নাম ডং। ডং এখানে তার ডিভোর্সের জন্য এসেছিল। লিনসি এবার নিজের ম্যারেজ সার্টিফিকেট দেখে বলে আজকে তো ডবল হ্যাপিনেস। ডং তখন বলে একদম নয়, আমাকে 100 মিলিয়ন পে করতে হয়েছে। লিনসি তো 100 মিলিয়নের কথা শুনে পুরোই অবাক। সে এবার জুহানকে বলে তোমার ফ্রেন্ড তো অনেক রিচ। জুহান তখন বলে সে কেবল প্রিটেন্ড করছে। ডং এবার বলে তুমি এগুলো কি বলছো। জুহান এবার কোনোভাবে তাকেও ম্যানেজ করে, তারপর তাড়াতাড়ি করে এখান থেকে পাঠিয়ে দেয়। লিনসি এবার জুহানের কাছে ক্ষমা চায়, কারণ সে যেহেতু আগলি তাই জুহান হয়তো তার ফ্রেন্ডের কাছে ইমপ্রেসিং ফিল করছে। জুহান এবার কিছু বলতে গেলে লিনসি বলে আমাকে জব ফাইন্ড করতে হবে, বিকজ আমি তোমাকে হেল্প করতে চাই। জুহান এবার ভাবতে থাকে সে নিজেকে কি মনে করেছে, আমি শুধু তার একটিও ফল্ট পাই তাহলেই আমি তাকে ডিভোর্স দিয়ে দিব। লিনসি এবার ফেরত এসে তাকে নিজের ফোন নাম্বার দেয়, যাতে কিনা তারা একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। লিনসি এবার অনেক কষ্টে একটি জব ম্যানেজ করে। বাই তখন ওইখানে এসে ভাবতে থাকে ওই দিন তুমি আমাকে অনেক হিউমিলেট করেছো, আজ আমি তোমাকে ছাড়বো না। সে এবার লিনসির কাছে এসে প্রথমে অপমান করতে থাকে, এরপরে শপের সবচেয়ে এক্সপেন্সিভ ব্যাগ দেখাতে বলে। লিনসি এবার ওইটা দেখাতে গেলে বাই তাকে ফেলে দেয়। ম্যানেজার তখন ভেতরে এসে লিনসিকে বকাবকি করতে শুরু করে। লিনসি এবার সরি বললে বাই তাকে বলি করতে শুরু করে। তারপর তার ফেস বের করে বলে এমন আগলি কাউকে রাখলে কোনো কাস্টমারই আসবে না। ম্যানেজার এবার বলে এ তো সত্যি অনেক আগলি। অনেকগুলো কাস্টমার এবার এসে তাকে নিয়ে অনেক আজে বাজে বলতে থাকে। সকলের কথা শুনে ম্যানেজার তাকে বের করে দিতে চায়। বা এবার বলে তুমি নীল ডাউন হয়ে ক্ষমা চাইলে আমি কোনো ব্যবস্থা করব। লিনসি তখন বলে তুমি কিন্তু রিগ্রেট ফিল করবে। বাই তখন বলে আমি আর রিগ্রেট ফিল করব। লিনসি এবার একটি নাইফ নিয়ে এসে তাকে ভয় দেখাতে শুরু করে। বাই তেমন প্রিটেন্ড করছিল যেন সে ভয় পাচ্ছে না, তবে লিনসি তার ক্লোজ হতে থাকলে সে পালাতে শুরু করে। লিনসিও এবার তার পিছু করছিল। ওইখান থেকে জুহান মিটিং থেকে বের হচ্ছিল, সে এবার এদেরকে দেখতে শুরু করে। বা এবার সিকিউরিটি গার্ডদের বারবার ডাকতে থাকে। লিনসি তখন তাকে আরো বেশি বেশি করে ভয় দেখাচ্ছিল। লিনসি এবার যখন তাকে হিট করতে যায় তখন জুহান দৌড়ে আসে। ম্যানেজার এর মধ্যে তার লোকদের নিয়ে এখানে চলে আসে। লিনসি এমন প্রিটেন্ড করতে থাকে যেন তার সিস্টার অসুস্থ। বাই তখন বলে তুমি এইরকম ট্রিক খেলা বন্ধ করো, তুমি এক্ষুনি আমাকে শেষ করে দিচ্ছিলে। ম্যানেজারের এবার একবার মনে হয় লিনসি হয়তো সত্য বলছে। উনি তাই বাইরের দিকে তাকালে বাই বলে আমার ফিয়ন্সিকে জানো, আমার ফিয়ন্সি বাইসেন। ম্যানেজার এটা শুনতেই লিনসিকে আটকে নেয়। বাই তখন তাকে আবারও বুলি করতে শুরু করে, তারপর তার ফেসকে পুরো ডিস্ট্রয় করে দিতে চায়। জুহান এবার এসে তাকে আটকে নেয়। বাই এবার বলে আমার ফিয়ন্সি বাইসেন এই মলের শেয়ার হোল্ডার, তুমি যদি আমার কাছে নীল ডাউন হয়ে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে আর তোমার হাজবেন্ডকে যেতে দেব। লিনসি তখন বলে তুমি অনেক বড় স্বপ্ন দেখছো, তবে আমি তোমাকে বলে দিচ্ছি তুমি যদি আমার হাজবেন্ডকে টাচ করার ট্রাই করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। জুহান এটা শুনে ভাবতে থাকি সে আমাকে প্রোটেক্ট করছে। বা এবারে এদের দুজনকে বের করে দিতে বলে। জুহান তখন বলে এটা করার ট্রাই তো করো। ম্যানেজার এবার বলে আপনি হয়তো ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না। বাই তখন বলে সে একটা সিকিউরিটি গার্ড, তাই তাকে দেখে আপনি একদমই ভয় পাবেন না। ম্যানেজার এটা শুনে আবারও তাদেরকে বের করে দিতে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন দৌড়ে এসে বলে কার সাহস হয়েছে মিস্টার জুকে বের করে দেবার। জুহান এটা শুনে ইনস্ট্যান্ট বলতে থাকে আমি মিস্টার জু এর অ্যাসিস্ট্যান্ট। বা এবার জিজ্ঞেস করে আপনি তাহলে জু গ্রুপের প্রেসিডেন্ট। জুহান এবার তাকে পিন্স করে। অ্যাসিস্ট্যান্ট তখন সেই ভাবের সঙ্গে বলে হ্যাঁ আমি মিস্টার জু, তোমরা সবাই আমার অ্যাসিস্ট্যান্টকে বুলি করেছো, তাই আমি এখনই তোমাদেরকে ফায়ার করে দেব। ম্যানেজার এবার নীল ডাউন হয়ে বারবার ক্ষমা চাইতে থাকে। অ্যাসিস্ট্যান্ট তো এগুলো শুনে অনেক মজা পায় আর তার এই অ্যাক্টিংটি করতে বেশ ভালোই লাগে। লিনসি এবার জিজ্ঞেস করে সে কি সত্যি মিস্টার জু, না তুমি প্রিটেন্ড করার জন্য আবার কাউকে নিয়ে এসেছো। জুহান তখন বলে তুমি ভয় পেও না, এটাই মিস্টার জু।
বায়ো এবার বাধ্য হয়ে ক্ষমা চায়। জোহান তখন বলে এদেরকে বের করে দাও। অ্যাসিস্ট্যান্ট এবার তাকে কাম ডাউন হতে বলে, না হলে সবাই তো সবকিছু বুঝতে পারবে। অ্যাসিস্ট্যান্ট এবার এদেরকে বের করে দিতে বলে। এদেরকে বের করে দেওয়া হলে লিনসি বলে তুমি কিভাবে ওনার অ্যাসিস্ট্যান্ট হলে? জোহান তখন বলে আজকে আমি এখান থেকে যাচ্ছিলাম, মিস্টার জুয়ের তখন আমাকে পছন্দ হয়ে গেছে, এর জন্যই উনি আমাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে হ্যাঁ হ্যাঁ আমার খুবই পছন্দ হয়েছে। লিনসি এবার বলে আমি জানতাম আমার হাজবেন্ড অনেক ট্যালেন্টেড, এবার আমিও ডেফিনেটলি একটি জব খুঁজে বের করব। অ্যাসিস্ট্যান্ট এবার ভাবতে থাকে আমাদের বস কতটা হ্যান্ডসাম, আমি ভাবতেও পারিনি ম্যাডাম এতটা আগলি হবে। এগুলো ভেবেই সে মুখটা কেমন একটা করে। সিন কাট হয়ে বাইকে তার ড্যাডের কাছে দেখানো হয় অ্যাকচুয়ালি তাদের ফ্যামিলির একটা বাঙ্কেট পার্টি রয়েছে, ওইখানে তারা লিনসিকে কিভাবে হিউমিলেট করবে এটারই প্ল্যান করে। এদিকে লিনসিকে দেখানো হয় যে কিনা খুবই সুন্দরভাবে রেডি হচ্ছিল, আর ওইখানে দেখতে তাকে অনেক বেশি বিউটিফুল লাগছিল। পার্টির ভেতরে জোহানকে দেখানো হয় যে কিনা তার ওয়াইফের ব্যাপারে জিজ্ঞেস করছিল। অ্যাসিস্ট্যান্ট তখন বলে হঠাৎ সে কোথায় গিয়েছে এটা আমি নিজেও জানি না, তবে আপনি চিন্তা করবেন না, ওনার আগলি ফেস দেখে কেউ ওনাকে বুলি করবে না। জোহান তো এটা শুনে অনেক রেগে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন বলে ভুল করে সত্যটা বের হয়ে গেছে। বা এবার তার ড্যাডির সঙ্গে ওই পার্টিতে আসে যেখানে সবাই তার সৌন্দর্যের প্রশংসা করছিল, আর লিনসিকে নিয়ে অনেক আজেবাজে বলতে থাকে। জোহানের তো এগুলো শুনে রাগ হচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট এবার তাকে কাম থাকতে বলে। এবার ওই পার্টিতে লিনসি চলে আসে, যাকে দেখে তো জোহান পুরোই অবাক। সকল গেস্টরাও তাকে নিয়ে বলা বলি করছিল, বিকজ তাকে দেখতে যে প্রচন্ড ভালো লাগছে। সবাই তাই তার বিউটির প্রশংসা করে আর বায়ের সঙ্গে তার তুলনাও করে। বা এবার ভাবতে থাকে এই আগলি মনস্টার কিভাবে এতটা বিউটিফুল হয়ে গেল। সে এবার লিনসির কাছে এসে তাকে অপমান করতে থাকে। ড্যাডো বলে এটা আমার মেয়ে নয়, তাই সিকিউরিটি গার্ড একে বের করে দাও। জোহান এবার অ্যাসিস্ট্যান্টকে কিছু করতে বলে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে আপনাদের ওনাকে টাচ করার সাহস কে করে হলো? সে এখানকার একটি ইম্পর্টেন্ট গেস্ট। বা এবার তাকে আবার কিছু বলতে যাচ্ছিল। লিনসি তখন বলে তোমার কোনো কিছু বলার প্রয়োজন নেই, আমার ফেসই বলে দেবে আমি মিস শুয়ের ডটার। সবাই এবার বলতে থাকে এর জন্য উনি এতটা বিউটিফুল। ড্যাড এবার বলে তোমাদের কথাও ভুল হচ্ছে, উনি এখানে লিনসিকে অপমান করার সঙ্গে সঙ্গে একটু বেফাস কথা বলে দেয়। বাই তখন বলে ড্যাড তুমি এগুলো কি বলছো? ড্যাড তখন নিজের মুখে হাত দিয়ে দেয়। গেস্টরা এবার বলা বলি করতে থাকে উনি নিজের মেয়ের সঙ্গে এতটা ক্রুয়েল কিভাবে হতে পারে। সবাই এবার ওনাকে নিয়ে গসিপ করতে শুরু করে। লিনসি এবার বলে থ্যাঙ্কস নিজের মুখে সবকিছু বলার জন্য, লেজার ট্রিটমেন্টের মাধ্যমে আমার ফেসটি ঠিক হয়ে গেছে। সে এবার বাইকে স্ল্যাপ মেরে বলে আপনি নিজের ইলিজিমেট ডটারকে নিয়ে থাকতে পারেন। বা এবার কিছু বলতে গেলে সে তাকে আবারও স্ল্যাপ মারে। ড্যাড এটা দেখে তাকে স্ল্যাপ মারতে গেলে জোহান তাকে ধরে নেয়। লিনসি এবার বলে হাজবেন্ড। জোহান তখন এমন প্রিটেন্ড করতে থাকে যেন তাদের কোইন্সিডেন্টলি দেখা হয়ে গেছে। ড্যাড এবার বলে তোমার কি কোয়ালিফিকেশন আছে আমার হাতটি ধরার? অ্যাসিস্ট্যান্ট তখন বলে আমি মিস্টার জু, আমি তাকে এই অধিকারটি দিলাম, আপনি এখনই নীল ডাউন হয়ে আমার অ্যাসিস্ট্যান্টের কাছে ক্ষমা চাইবেন, না হলে কিন্তু কালকের মর্নিংটা আপনার জন্য একদমই ভালো হবে না। জোহানও কিন্তু এর মধ্যে হাতটি খুব জোরে ধরে। ড্যাড এবার বসে নীল ডাউন হয়ে তার কাছে ক্ষমা চায়। লিনসি এবার বলে আজ থেকে আপনি আর আমার ড্যাড নয়, তাই আমার মমের নেমকে ইউজ করে কোনো কিছু করার ট্রাই করবেন না। সে এবার এদেরকে বের করে দিতে বলে। জোহানের এবার মনে হতে থাকে এটা হয়তো তার ছোটবেলার ফ্রেন্ড সাউবি, এর জন্য সে তার নেকটা চেক করে, তবে সে ওইখানে কোনো কিছুই দেখতে পায় না। লিনসি এবার বলে তুমি এগুলো কি করছো? আমি জানি আমি এখন বিউটিফুল হয়ে গেছি, তবে এটা তো পাবলিক প্লেস আর মিস্টার জো এখানে আছে। এগুলো বলে সে শাই ফিল করছিল। অ্যাসিস্ট্যান্ট এবার তাদের কাছে গিয়ে বলে আমার একটু কাজ আছে, তাই তোমরা বরং টাইম স্পেন্ড করো। জোহান তো এটা শুনে তাকে কিছু বলতে চাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট চলে গেলে জোহান বলে তুমি যেমনটা ভাবছো এমন কোনো ব্যাপার নেই। লিনসি তখন বলে এতটাও শাই ফিল করার কিছু হয়নি, আমরা তো কাপল, তাই আমরা কোনো লকে ব্রেক করছি না, তুমি যা দেখতে চাও বাসায় গিয়ে দেখতে পারো। জোহান এটা শুনতে চিল্লে বলে কে তোমাকে দেখতে চাই? সে এবার ওইখান থেকে চলে যায়। লিনসি এবার ভাবতে থাকে আমি অলরেডি বিউটিফুল, তাহলে সে কেন আমার প্রতি অ্যাট্রাক্ট ফিল করছে না। এখানে সে একটু ফ্ল্যাশব্যাক দেখে যেখানে সে তার ব্যাকের মার্কটিও রিমুভ করেছিল। সে এবার আবার ওইটা চেক করতে থাকে, কারণ তার মনে হচ্ছিল জোহান হয়তো ওইটার জন্যই তাকে লাইক করেনি, তবে ওই মার্কটি তার ছিলই না। এদিকে জোহান বাইরে আসলে অ্যাসিস্ট্যান্ট তাকে নিয়ে মজা করতে শুরু করে। জোহান তখন বলে তোমার খুব মজা করার ইচ্ছে হয়েছে তাই না, তাহলে আমি বরং তোমাকে ইন্ডিয়ান ব্রাঞ্চে পাঠিয়ে দিই। অ্যাসিস্ট্যান্ট এবার কিছু বলতে যাচ্ছিল,
এর মধ্যে লিনসি বাইরে আসলে জোহান তার সঙ্গে খুব ভালোভাবে কথা বলতে শুরু করে। অ্যাসিস্ট্যান্ট এবার তাকে কার্ডটি দিয়ে চলে যায়। লিনসি এবার এখানে এসে বলে তোমার বস কতটা ভালো, এই কয়েকদিনের মধ্যেই সে তোমার সঙ্গে কত ভালো ট্রিট করে। জোহান এবার হ্যাঁ বলে তাকে বাসায় নিয়ে যেতে চায়। লিনসির চোখ এবার তার ওয়াচের দিকে যায়, যেটার প্রাইস কিনা $1,000,000। জোহান তখন বলে এটা তো রেপ্লিকা, এটা আমি 51-এ বাই করেছি। লিনসি এবার ওইটা আরো ভালোভাবে দেখতে শুরু করে, কারণ তার তো এটা অরিজিনাল মনে হচ্ছিল। জোহান এবার এই টপিককে বাদ দেওয়ার জন্য বলে আমি অনেক হাংরি, তাই আমাদের তাড়াতাড়ি বাসায় যাওয়া উচিত। লিনসি এটা শুনে তার সঙ্গে বাসায় চলে যায়। দুজনকে এবার বাসায় একসঙ্গে খাবার খেতে দেখানো হয়। লিনসি এখানে তাকে একটি নিউ জব ফাইন্ড করতে হবে এটা নিয়ে টেনশনে ছিল। সে এবার খাবার আনতে গেলে জোহান ফোন করে কিছু একটা বলে। লিনসি এবার ফেরত আসলে তার ফোনে একটি কল আসে, তবে লিনসি তো এটা পিক করে না। জোহান এবার তাকে ওইটা বারবার পিক করতে বলে, তবে লিনসির ওইটাতে ইন্টারেস্ট ছিল না। জোহান তাই তাকে একটি টেক্সট করে, এরপর নিজে টেক্সটে দেখে বলে তুমি না জব খুঁজছিলে। সে এবার ফোনটি দিয়ে লিনসিকে কথা বলতে বলে। লিনসি এবার কথা বলে জানতে পারে তাকে জু গ্রুপ থেকে অফার করা হয়েছে। সে তো এটা জানার পর অনেক খুশি হয়ে যায়, আর প্রচন্ড খুশিতে সে জোহানকে হাক করে নেয়। জোহান তো তার খুশি দেখেই খুশি, সে এখানে এই জবটি পেয়ে এর জন্য আরো খুশি, কারণ সে এবার তার হাজবেন্ডকে সাপোর্ট করতে পারবে। নেক্সট ডে সে কোম্পানিতে চলে আসে। লিনসি এবার নিজের ইন্ট্রোডাকশন দেয়। সবাই এখানে লিনসির বিউটির অনেক প্রশংসা করে, আর ম্যানেজারের ইন্টেনশন তো মোটেও ভালো লাগছিল না। উনি এখানে লিনসির হাতটাও অদ্ভুতভাবে টাচ করছিল। লিনসি তখন নিজের হাতকে ছাড়িয়ে নেয়। ম্যানেজার এবার ভাবতে থাকে এখন হোক বা পরে তোমাকে আমার কাছে আসতেই হবে। একটু পরে ম্যানেজার কিছু ডকুমেন্ট এনে ওইগুলো প্রিন্ট করে আনতে বলে। লিনসি তখন বলে আমাকে একজন ডিজাইনার হিসাবে হায়ার করা হয়েছে, তাই আমি এই কাজগুলো করতে পারবো না। ম্যানেজার তখন বলে আমি তোমার টিম লিডার, তাই তুমি বিলিভ করো বা না করো আমি তোমাকে ফায়ার করতে পারি। লিনসি এবার ভাবতে থাকে আমার তো এই জবটি লাগবেই। সে এবার ওই কাজটি করতে চলে যায়। ম্যানেজারও তখন তার পিছু পিছু যেতে থাকে। এদিকে অ্যাসিস্ট্যান্ট জোহানকে বলতে থাকে এটাই আমাদের সবচেয়ে ভালো ব্রাঞ্চ, ম্যাডাম এখানে খুব ভালোভাবে নিজের জবটি কমপ্লিট করতে পারবে। জোহান এবার লিনসিকে দেখতে পেলে বলে আমি তো তাকে ডিজাইনার হিসেবে রেখেছিলাম, তবে সে এগুলো কি কাজ করছে। তারা এখানে ম্যানেজারকেও তার পিছু পিছু যেতে দেখে। ম্যানেজার এবার ভেতরে গিয়ে তাকে খুব বাজেভাবে টাচ করতে থাকে। লিনসি এটা বুঝতে পেরেই ওনাকে স্ল্যাপ মারে। ম্যানেজার তখন বলে তোমার আমাকে হিট করার সাহস কি করে হলো। লিনসি তখন বলে আমি আপনাকে অনেক টাইম হলো টলারেট করছি। ম্যানেজার এবার বলে এই রুমে আমি আর তুমি শুধু আছি, তাই তুমি আমার সঙ্গে ভালো বিহেভিয়ার করো, না হলে তুমি কিন্তু কাঁদতে বাধ্য হবে। উনি এবার লিনসিকে টাচ করার আগে জোহান এসে ওনাকে হিট করে দেয়। ম্যানেজার তখন বলে তুমি কে, তোমার সাহস কি করে হলো আমাকে হিট করার। জোহান তখন বলে আমি তার হাজবেন্ড। লিনসি এবার বলে তুমি এখানে কিভাবে আসলে। জোহান তখন বলে মিস্টার জো এই ব্রাঞ্চে ইন্সপেক্টরের জন্য এসেছিল, ওনার সঙ্গে আমি এসেছি। ম্যানেজার এবার বলে আমি এখানকার টিম লিডার, আমি শুধু তার সঙ্গে কথা বলার জন্য এসেছি। জোহান তখন বলে কথা বলার জন্য তাই না, তাহলে আমি তোমার সঙ্গে কথা বলছি। লিনসি এবার ভাবতে থাকে আমার হাজবেন্ড আমার জন্য তার সঙ্গে ফাইট করছে, এটা কতটা কুল। ম্যানেজার এবার কিছু বলতে আসলে জোহান তাকে আবার হিট করে। লিনসি এবার তাকে আটকে নেয়। লিনসি এবার তাকে আটকে নিজেই হিট করে। জোহান তো এটা দেখে নিজেই অবাক, কারণ তার ওয়াইফ তো নিজে নিজেকে প্রোটেক্ট করতে পারছে। ম্যানেজার এবার আবারও কিছু বলতে গেলে অ্যাসিস্ট্যান্ট বসের মতো করে এন্ট্রি নেয়। জোহান তখন ভাবতে থাকে এ তো দেখছি আমার রোলে অ্যাডিক্টেড হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট এবার ম্যানেজারকে নীল ডাউন হতে বলে, তারপর জোহানকে জিজ্ঞেস করে এবার আমার কি করা উচিত। জোহান এবার তাকে বের করে দিতে বলে। অ্যাসিস্ট্যান্ট তার কথা মতো এটাই করে। লিনসি এবার বলে তোমাদের দুজনের মধ্যে মিস্টার জুকে। জোহান এটা শুনে অ্যাক্টিং করে বলে মিস্টার জু আমার অ্যাক্টিংটা কেমন ছিল। অ্যাসিস্ট্যান্ট তখন বলে অনেক স্যাটিসফাইড। সবাই এবার বাইরে আসলে লিনসি তাদেরকে বাই বলে নিজের কাজে চলে যায়। এরাও যখন ফিরছিল তখন ফিমেল টিম লিডারকে দেখানো হয়, যে কিনা মিস্টার জুকে ইমপ্রেস করার জন্য তার উপরেই পড়ে যায়। জোহান তো তাকে দেখেই পেছনে চলে যায়, ফলে মেয়েটি অ্যাসিস্ট্যান্টের উপরেই পড়ে যায়। মেয়েটির নাম হলো লুসি। লুসি এখানে বুঝতেই পারছিল না এদের দুজনের মধ্যে আসল মিস্টার জুকে। জোহান এবার অ্যাসিস্ট্যান্টকে মিস্টার জু বলে। লুসি তখন নিজের পরিচয় দেয়। জোহান এবার অ্যাসিস্ট্যান্টকে শিখিয়ে দেয় যাতে তারা লিনসির খুব কেয়ার করে।
অ্যাসিস্ট্যান্ট এবার এই কথাগুলোই লুসিকে বলে। লুসি এবার ভাবতে থাকে ওই মেয়েটির মিস্টার জুয়ের সঙ্গে কি রিলেশন, উনি কেন তার স্পেশাল কেয়ার করতে বলছে। লুসি এবার লিনসির কাছে এসে একটি নিউ প্রজেক্ট স্টার্ট করতে বলে। লিনসি তো এটা শুনে অনেক খুশি। লুসি এবার জিজ্ঞেস করে তোমার মিস্টার জুয়ের সঙ্গে কি রিলেশন। লিনসি এটা শুনে ভাবতে থাকে উনি হয়তো আমাদের রিলেশন নিয়ে ভুল বুঝতে পারে, এর জন্য সে বলে দেয় ওনার সঙ্গে আমার কোনো রিলেশন নেই, আজকে শুধু আমাদের দেখা হয়েছে। লুসি এটা শুনে কিছু একটা ভেবে তাকে প্রজেক্টে রেডি করতে বলে। লিনসি এবার কাজ করতে করতে মর্নিং হয়ে যায়। জুহান তখন তার প্ল্যানিং ডিজাইনটি দেখে ফেলে। লিনসি এখানে ঘুমের মধ্যে বলছিল আমি অনেক মানি আর্ন করতে চাই যাতে কিনা আমি আমার হাজবেন্ডকে সাপোর্ট করতে পারি। জুহান তো এটা শুনে স্মাইল করে। লিনসি এবার অফিসে এসে ওই প্রজেক্টটি সাবমিট করে। লুসির তো প্রজেক্টটি বেশ ভালো লাগে, সে তাই এটা ক্রেডিট নিজেই নেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই প্রজেক্ট এবার যখন জুহানের কাছে আসে তখন বুঝতে পারে এটা তো লিনসি করেছে, সে তাই আবারও ওই ব্রাঞ্চে যাবার সিদ্ধান্ত নেয়। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে বলে আপনি মর্নিং এ গিয়েছিলেন, আবারও নাইটে গিয়েছিলেন, আবারও মর্নিং এ আবারও যেতে চাচ্ছেন, আপনি নিশ্চয়ই আপনার ওয়াইফকে দেখার জন্য এমনটা করছেন। জোহান এটা শুনে প্রথমে স্মাইল করে, তারপর তাকে বকা দিয়ে কার্ডটা তাড়াতাড়ি রেডি করতে বলে। অ্যাসিস্ট্যান্ট এবার ফাইলটা নিয়ে পালায়। এদিকে লিনসি জানতে পারে লুসি তার প্রজেক্টটি নিজের নামে চালিয়ে দিয়েছে। তার তো এতে অনেক রাগ হয়, কারণ সে অনেক হার্ডওয়ার্ক করে এটা রেডি করেছিল। সে এবার টিম লিডারের সঙ্গে আর্গুমেন্ট করতে শুরু করে। টিম লিডার তখন বলে ও আমি তো ভয় পাচ্ছি, এটা বলেই তাকে বুলি করতে শুরু করে। লিনসিরও তো রাগ হয়, তাই সেও তাকে ফেলে দেয়। টিম লিডার এবার সবাইকে ডেকে তাকে ধরতে বলে, এরপর তাকে অনেক স্লাপ মেরে বলে তুমি নীল ডাউন হয়ে আমার কাছে ক্ষমা চাও। লিনসি তো এমন কোনো কিছুই করবে না। টিম লিডারেতে আরো রেগে গিয়ে তাকে বুলি করতে বলে। জুহান তখন এখানে এসে সবাইকে আটকে নেয়। তারপর লিনসির কাছে এসে বলে তুমি কি ঠিক আছো। টিম লিডার এবার বলে মিস্টার জু ওই মেয়েটি আমার ডিজাইন কপি করেছে, এর জন্য আমি রেগে তাকে হিট করেছি। এইখানকার সবাই এটা দেখেছে। সবাই এবার লুসিরই সাইড নেয়। লিনসি এবার বলে আপনি আর কত মিথ্যা বলবেন। লুসি এবার কিছু বলতে গেলে জুহান বলে আমি জানি এটা সেই রেডি করেছে। লুসি তখন বলে তুমি তার হাজবেন্ড, তাই তুমি তো তার হয়েই কথা বলবে। অ্যাসিস্ট্যান্ট এবার বলে আমি নিজের অ্যাসিস্ট্যান্টকে খুব ভালোভাবে চিনি, সে কখনো মিথ্যা বলবে না। জোহান এবার একে ফায়ার করে দিতে বলে। কলিগরা এটা শুনতেই নীল ডাউন হয়ে ক্ষমা চেয়ে বলে উনি আমাদেরকে এটা করতে ফোর্স করেছিল। লিনসি এবার বলে এরা ফোর্সড হয়েছে। জোহান এটা শুনে তাদেরকে ক্ষমা করে দেয়। টিম লিডার এবার ভেতরে যেতে চাচ্ছিল। জোহান তখন বলে তুমি কি ভেতরে যেতে চাও, তাহলে তুমি নিজে নিজেকে স্লাপ মারো। লিনসি এবার ভাবতে থাকে আমার হাজবেন্ড কতটা প্রোটেক্টিভ। লুসি এবার অ্যাসিস্ট্যান্টের কাছে গিয়ে ক্ষমা চায়। অ্যাসিস্ট্যান্ট তখন বলে আমার অ্যাসিস্ট্যান্ট কি বললো তুমি কি শুনোনি, তোমাকে এটাই করতে হবে। লুসি তখন বাধ্য হয়ে ওইটাই করে। লিনসির তো ফেসে পেইন হচ্ছিল। জোহান এবার তাকে নিয়ে বাইরে চলে আসে। এরপর তার কেয়ার করতে করতে বলে তুমি তো ভালোই ফাইট করতে পারো, তাহলে তুমি কেন তাদের সঙ্গে ফাইট ব্যাক করনি। লিনসি তখন বলে এখন জব পাওয়া অনেক হার্ড, আমি এখন ফায়ার হতে চাচ্ছিলাম না, এর জন্যই ওইগুলো সহ্য করেছি। এই কয়েকটি স্ল্যাপ আমি হ্যান্ডেল করে নিতে পারবো। জোহান তখন বলে তোমার এগুলো করার কোনো প্রয়োজন নেই, তোমার জব না থাকলেও আমি তোমাকে রেস করব। লিনসি এটা শুনে ভাবতে থাকে আমার হাজবেন্ড কতটা ভালো। তার এবার তার মমের শেয়ার সার্টিফিকেটের কথা মনে পড়ে, যেগুলো সে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। জোহান এবার বলে সে তাকে ওইটা খুঁজে পেতে সাহায্য করবে। লিনসি এবার বলে তুমি আমার প্রতি এতটা কাইন্ড কেন। জোহান তো এটা শুনে শাই ফিল করছিল। লিনসি এবার তাকে কিস করে দেয়। জোহান এতে অবাক হয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, তারপর কি করবো এখান থেকে চলে যায়। লিনসি তখন বলতে থাকে তুমি কেন পালাচ্ছ। সে তো ভাবছিল জোহান হয়তো শাই ফিল করছে। জোহান এবার কারে আসলে তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে এতে খুশি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট এবার জিজ্ঞেস করে কি হয়েছে। জোহান তখন বলে সে আমার ক্লোজ আসাতেই আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে তার মানে আপনি তাকে লাইক করতে শুরু করেছেন। জোহান তখন বলে এটা কিভাবে হতে পারে, আমি শুধু স্বাভাবিকই লাইক করি, এক্ষুনি তুমি কার চালাও। অ্যাসিস্ট্যান্ট এবার ভাবতে থাকে যতই আপনি অস্বীকার করুন, তবে আপনি তো ম্যাডামকেই লাইক করতে শুরু করেছেন। লিনসি এবার জোহানকে বাই বলতে আসে। জোহান এবার ভাবতে থাকে লিনসি তুমি যদি স্বাভাবিক হতে তাহলে কতই না ভালো হতো। সিন কাট হয়ে লিনসিকে বাসায় দেখানো হয়, যেখানে তার সিস্টার বাই আসে তার শেয়ারের সার্টিফিকেটগুলো নিতে। আর লিনসির মম যে তাকে এইরকম একটা ছোট বাসা দিয়েছে এটার জন্য টিটকারি করতে শুরু করে। লিনসি তখন তাকে বাজে বকা বন্ধ করে এখান থেকে যেতে বলে, তবে বাই তো ওই শেয়ারের সার্টিফিকেট গুলো নিয়েই যাবে। লিনসি তখন বলে তুমি যাবে না তাই না। সে এবার নাই পেনে তাকে ভয় দেখাতে শুরু করে। বাই তো এটা দেখেই ভয় পাচ্ছিল। তখন দুইটি ছেলে ভেতরে আসে। বাই তখন বলে তুমি কি ভেবেছিলে এবার আমি একা এসেছি,
এবার আমি সেফটি নিয়ে ভেতরে এসেছি। লিনসি এবার ভাবতে থাকে আমাকে ভয় পেলে চলবে না। সে এবার এমন বিহেভিয়ার করতে থাকে যাতে ছেলে দুটো ভয় পেয়ে যায় আর ভয়ের ঠেলায় ওইখান থেকে পালায়। আর বাই তো ভয়ের জন্য পড়ে যায়। লিনসি তখন ফোন করে একটি অ্যাম্বুলেন্সকে ডেকে বলে আমি এতটাও খারাপ নয়। এরপরেই সে টাইম দেখলে মনে পড়ে তার তো একটি মিটিং রয়েছে। সে তাই বাইকে ডিনার করে যেতে বলে। বাই তখন এখান থেকে চলে যায়। তারপর বাসায় এসে ডিসকাশন করতে থাকে তারা লিনসির সঙ্গে ঠিক কি করবে, কারণ তারা কোনোভাবেই ওই শেয়ার সার্টিফিকেট পাচ্ছিলই না। ড্যাড তখন বলে তাকে আমাদের কাছে আসতেই হবে, তার মমের অ্যাসেস যে আমাদের কাছে আছে। লিনসি এবার ওইখানে এসে তার মমের অ্যাসেস চায়, তবে ড্যাড এগুলোর বদলে ওই শেয়ারগুলো চাই। লিনসি তখন বলে আমি কতবার বলবো ওই শেয়ারগুলো আমার কাছে নেই, আমার মমে ছেড়ে যাওয়া ওই বাসাটি শুধু আমার। এবার ওই টপিকটা নিয়ে এদের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়। ওই ছেলে দুটিও তখন ওইখানে চলে আসে। লিনসি তখন ফানি ভাবে আবারও এদেরকে শায়েস্তা করতে থাকে। এদিকে জোহানও জানতে পেরেছে লিনসি এখানে এসেছে, সে তাই তাকে সেভ করার জন্য এখানে চলে আসে। ভেতরে লিনসি তো এদেরকে ফানি ভাবে মজা দেখাচ্ছিল। জোহান এবার ভেতরে এসে কিছুই বুঝতে পারছিল না। সে তাই লিনসিকে ডাকতে থাকে। লিনসি তখন বলে হাজবেন্ড তুমি এখানে, তুমি কিন্তু ভয় পেও না, এখানে শুধু ওয়াটার রয়েছে। জোহান এটা শুনে রিল্যাক্স ফিল করে, কারণ সে তো ভাবছিল এটার মধ্যে কি নাকি কেমিক্যাল রয়েছে। বা এবার এখানে এসে বলে তোমার ওই অ্যাসিস্ট্যান্ট হাজবেন্ড চলে এসেছে। জোহান তখন বলে তোমার কি মনে হয় আমি অ্যাসিস্ট্যান্ট? ড্যাড আর বাই তখন বলে তাহলে তুমি কি মিস্টার জু? তুমি আবার ওকে মিস্টার জু হবার প্রিটেন্ড করবে? লিনসি ওই ছেলেটি একটি পুর বয়, তাই তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও। লিনসি তখন বলে আমি তাকে কখনো ডিভোর্স দেব না। ড্যাড এটা শুনতেই তাদেরকে ধরতে বলে। জোহান তখন নিজের শিলমোহর বের করে দেখায়। লিনসি এবার ভাবতে থাকে এটা তার কাছে কিভাবে আসলো, নিশ্চয়ই মিস্টার জুই তাকে এটা দিয়েছে। বা এবার বলে আমরা মিস্টার জুকে আগেই দেখেছি। জোহান তখন বলে সে আমার অ্যাসিস্ট্যান্ট। ছেলেগুলো এটা জানার পর নীল ডাউন হয়ে ক্ষমা চায়। এরপর ড্যাডকে হিট করতে থাকে, কারণ উনি তাদেরকে ভুল বুঝিয়েছে। তারপর জোহানকে জিজ্ঞেস করে আপনি বলুন আপনি এদেরকে কি করতে চান? ড্যাড এগুলো শোনার পর জোহানের কাছে ক্ষমা চায়। বা এবার এমনটা করতে নিষেধ করলে ড্যাড তাকে স্ল্যাপ মারে। লিনসি এবার তার মমের অ্যাসেস চায়। ড্যাড এবার তাড়াতাড়ি করে ওইটা নিয়ে আসে। তারপর জোহানের কাছে আবার ক্ষমা চায়। জোহান এবার তার ওয়াইফকে জিজ্ঞেস করে আমার কি করা উচিত। লিনসি এবার এদেরকে ক্ষমা করে দিতে বলে। জোহান তখন বলে এবারের মতো আপনাদের ক্ষমা করে দিলাম, তবে নেক্সট টাইম আমি আর আপনাদের ক্ষমা করব না। ড্যাড তখন থ্যাঙ্কস বলে। আর বাই ভাবতে থাকে মিস্টার জু তো সিঙ্গেল, এই লিনসি নিশ্চয়ই আমাদের বোকা বানাচ্ছে। বাইরে আসার পর জোহান বলে তুমি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না? লিনসি তখন বলে আমি জানি তুমি প্রিটেন্ড করছো। জোহান এবার বলতে চাচ্ছিল সেই মিস্টার জু, তবে লিনসি তখন বলে সে রিজদের একদমই লাইক করে না, কারণ রিচ ফ্যামিলির এক্সপিরিয়েন্স তার জন্য খুবই খারাপ। জোহান এটা শুনে আর বলতে পারে না সেই মিস্টার জু। দূর থেকে বাই আবার এদের সকল কথাই শুনে ফেলে, ফলে সে শিওর হয়ে যায় এটা মিস্টার জু নয়। লিনসি আর জোহান যখন যাচ্ছিল তখন লিনসি স্ট্রিট ফুড দেখে তাড়াতাড়ি করে ওখানে চলে আসে। জোহানের তখন তার ছোটবেলার ফ্রেন্ডের কথা আবারও মনে পড়ে, কারণ সেও স্ট্রিট ফুড খেতে অনেক লাইক করত। লিনসি এবার তাকে অন্য মানুষকে দেখে ডাকতে থাকে, তারপর স্ট্রিট ফুড নিয়ে খেতে শুরু করে। আর সে তো জোহানকেও খাওয়ার জন্য ফোর্স করছিল। জোহান তখন জিজ্ঞেস করেই ফেলে তুমি কি সাউবি? একটি কারে বা তাদের অনেক ক্লোজলি চলে যায়। লিনসি তখন ওই কারের ওনারকে বকতে থাকে। এরপর জোহানকে জিজ্ঞেস করে তুমি কি বলছিলে? জোহান তখন আর কিছুই বলে না। নেক্সট সিনে সে সাউবির বিষয়ে ইনফরমেশন কালেক্ট করতে চাচ্ছিল, তবে সাউবির কোনো ইনফরমেশনই পাওয়া যায় না। তখন একটি নিউ ক্যারেক্টার জারার এন্ট্রি হয়, যে কিনা জোহানকে ম্যারেজ করার জন্য ফোর্স করছিল। অ্যাকচুয়ালি এদের ম্যারেজ অনেক আগে থেকেই ঠিক হয়েছিল। যারা তো এখানে এটাও বলে এই ম্যারেজটি করলে তোমাদের বিজনেসেরও অনেক ফায়দা হবে। জোহান তখন বলে আমাদের ফ্যামিলি অলরেডি সব দিক দিয়ে ক্যাপাবল, তাই তোমার সঙ্গে ম্যারেজ করার আমার কোনো প্রয়োজন নেই। আর সব থেকে বড় কথা হলো আমি ম্যারিড। যারা এটা শোনার পরও তার সঙ্গে ম্যারেজ করতে চায়, তবে জোহান তখন তাকে এখান থেকে চলে যেতে বলে। যারা এবার বের হতে হতে জোহানের ওয়াইফের বিষয়ে ইনফরমেশন কালেক্ট করতে বলে, তখনই সে লিনসির সঙ্গে ধাক্কা খায়। তার চোখ এবার লিনসির নেকলেসের দিকে যায়, তবে সে ওইটাতে পাত্তা না দিয়ে ওইখান থেকে চলে যায়। জোহান এবার যখন দেখে লিনসি পড়ে গিয়েছে তখন সে তার কেয়ার করতে শুরু করে। লিনসি তো ভালোভাবে হাঁটতেও পারছিল না,
তবুও সে খাবারটি তুলে তাকে খেয়ে নিতে বলে। জোহান এবার ফোন করে লিনসির জন্য ছুটি নিয়ে নেয়। লিনসি তখন বলে, হাজবেন্ড আমি একটা কথা বলবো, তুমি না অনেক হ্যান্ডসাম। জোহান এটা শুনতেই শাই ফিল করে। লিনসি এবার যেতে লাগলে জোহান তাকে কোলে করে নিয়ে যায়। এদিকে যারা জানতে পারে জোহান একটি মেয়েকে খুঁজছে যার কাছে কিনা মুন নেকলেস রয়েছে। যারার এবার লিনসির কাছে থাকা ওই মুন নেকলেসটির কথা মনে পড়ে। সে এবার ওই নেকলেসটি নিয়ে নিজে স্বাভাবিক সাজার সিদ্ধান্ত নেয়। লিনসি এবার বের হলে যারা তাকে ধরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এর আগেই তাকে কেউ ধরে নিয়ে যায়। বাসায় জোহান লিনসির জন্য ওয়েট করছিল। তবে অনেক লেট হওয়াতে সে তার খোঁজ নিতে বলে। একটু পরে সে জানতে পারে লিনসিকে লি ফ্যামিলি ধরে নিয়ে গিয়েছে। লিনসিকে লিনসির ড্যাড আর ভাই ধরে নিয়ে এসেছিল আর ওনারা তাকে সেল করতে চাচ্ছিল। লিনসি তখন মিস্টার জুয়ের কথা বলে। লোকটি এটা শুনে তো ভয় পেয়ে যায়। তবে ড্যাড ওনাকে এটা ওইটা বুঝিয়ে শান্ত করে। উনি এবার লিনসিকে ফোর্স করে রুমে নিয়ে আসে। লিনসি এবার এখান থেকে চলে যাবার ট্রাই করলে লোকটি তাকে একটি স্প্রে করে অজ্ঞান করে ফেলে যাতে কিনা ইজিলি তার ক্লোজ হতে পারে। বাইরে জোহান এর মধ্যে চলে এসেছে। সে এসেই প্রথমে ড্যাডকে হিট করে। বা এবার বলে, মিস্টার জু আপনার অ্যাসিস্ট্যান্টকে থামতে বলুন। অ্যাসিস্ট্যান্ট তখন বলে দেয়, এটাই মিস্টার জু। এরা এবার বিলিভ করে নেয় এটাই মিস্টার জু। লিনসির এবার সাউন্ড আসলে এরা ওপরে চলে যায়। ওপরে লিনসি ওই লোকটির সঙ্গে ফাইট করছিল। জোহান এবার ওপরে এসে তাকে প্রোটেক্ট করে নেয়। লোকটি এবার বলে, আমি জানতাম না এটা আপনার ওয়াইফ। তার ড্যাড আর সিস্টার তো তাকে আমাকে দিয়ে দিয়েছে। জোহান তো অনেক বেশি রেগেছিল, তাই তাকে পিস পিস করে ডগকে দিয়ে দিতে বলে। জোহান এবার লিনসিকে নিয়ে নিচে আসে। বাই আর ড্যাড তো তখন বারবার ক্ষমা চাইতে থাকে। বাই তো এখানে নিজে নিজেকে স্ল্যাপ মারছিল, কারণ সে তো বুঝতে পেরেছে জোহান এবার তাকে ছাড়বে না। জোহান এবার এদের ফেসকে নষ্ট করে দূরে কোথাও পাঠিয়ে দিতে বলে। বাসায় আসার পর লিনসি তো অনেক হট ফিল করছিল, বিকজ ওই স্প্রেটা এক ধরনের ড্রাগ ছিল। সে এবার অ্যাসিস্ট্যান্টের সামনে তার ড্রেসটি ওপেন করছিল। জোহান এবার তাকে আটকে নেয়। অ্যাসিস্ট্যান্ট এবার বলে, আপনি একটি ম্যানকে নিয়ে আসতে পারেন, না হলে ম্যাডাম হয়তো ঠিক হবে না। জোহান এটা শুনে রেগে বলে, তুমি এটা কিভাবে বলতে পারলে? অ্যাসিস্ট্যান্ট তখন বলে, তাহলে আপনি এটা করে ফেলুন। জোহান এবার তাকে এখান থেকে যেতে বলে। অ্যাসিস্ট্যান্ট আবারও কিছু বলতে চাচ্ছিল। জোহান তখন তাড়াতাড়ি তাকে যেতে বলে। লিনসি এবার উঠে আবারও নিজের ড্রেসকে ওপেন করতে যাচ্ছিল। জোহান এবার তাকে আটকালে লিনসি বলে, হাজবেন্ড। সে এবার তার খুব ক্লোজ হবার ট্রাই করে। অ্যাসিস্ট্যান্ট তখন ওয়াটার নিয়ে আসলে সে ওইটা ছুঁড়ে মারে। লিনসি এবার বলতে থাকে, কি হচ্ছিল এখানে, কি বৃষ্টি হচ্ছে? জোহান তখন বলে, না না তোমার একটু ফিভার হয়েছে, আমি এখন তোমার জন্য কুকিং করে নিয়ে আসি। এদিকে ড্যাডদের তো পানিশমেন্ট দেওয়া হচ্ছিল। বাইদ এখন ওইখান থেকে পালায়। বাসায় লিনসি যখন ফ্রেশ হচ্ছিল তখন সে নিজের নেকলেসকে দেখতে পায় না। সে এবার চারিদিকে ওইটা খুঁজতে শুরু করে। তবে অনেক খোঁজার পরও সে ওইটা খুঁজে পায় না। জোহান এবার এসে জিজ্ঞেস করে কি হয়েছে। লিনসি তখন বলে, আমার মমের নেকলেসটি আমি খুঁজে পাচ্ছি না। জোহান এবার ওইটা খুঁজতে বললে তারা জিজ্ঞেস করে ওইটা দেখতে কেমন। লিনসি এবার ওইটা দেখাতে গেলে তার ফোনটাই সুইচ অফ হয়ে যায়। জোহান তবুও তাদেরকে বলে, তোমরা এক্ষুনি তোমাদের ম্যাডামের নেকলেসটা খুঁজে বের করবে। লিনসি এবার বলে, তুমি মিস্টার জুয়ের প্রিটেন্ড করতে করতে মিস্টার জুয়ের মতোই বিহেভিয়ার করছো, তুমি এক্ষুনি আমাকে ম্যাডাম বললে। জোহান তখন বলে, কই না তো, আমি তো আমার ওয়াইফ বললাম। এদিকে বাই তো পালাচ্ছিল, তখন দুজন এসে তাকে ধরে নিয়ে যায়। এই লোক দুইটা কিন্তু যারা এখানে লিনসির ওই নেকলেসের ব্যাপারে জিজ্ঞেস করে। বাই তখন বলে, আমি যদি নেকলেসটি দিয়ে দিই তাহলে আপনি কি আমাকে ছেড়ে দিবেন? যারা তখন কথা দেয়। বাই এবার নেকলেসটি দিয়ে দেয়। যারা নেকলেসটি পাবার পর লিনসিকে পানিশমেন্ট দিতে বলে। এদিকে জু অনেকগুলো নেকলেস নিয়ে এসেছে, তবে ওইগুলোর মধ্যে লিনসির নেকলেস ছিল না। লিনসি এখানে বলে, আমার নেকলেসটি মুনের মতো। জোহান এটা শুনতেই ডিটেলসে ওইটার ব্যাপারে জিজ্ঞেস করে। তখনই তার কাছে একটি কল আসে, যেখানে সে জানতে পারে শাওমিকে খুঁজে পাওয়া গেছে। অফিসে এসে জোহান জানতে পারে এটা তো যারা। তবে নেকলেসটি যেহেতু তার কাছে ছিল তাই সে তাকে হাক করে নেয়। যারা এগুলোতে অনেক খুশি হয়। জোহানের এবার শাওমিকে হাক করার পরেও কোনো ফিল আসে না, সে তাই নিজেকে ছাড়িয়ে নেয়। যারা এবার জোহানকে লিনসিকে ডিভোর্স দিয়ে দিতে বলে। জোহান এবার বলে, ছোটবেলার আমার একটি নিকনেম রয়েছে, তোমার কি এটা মনে আছে? যারা এবার ভয় পেয়ে যায়, কারণ সে তো কোনো নিকনেম জানেই না। সে এবার এটাকে হাইড করার জন্য বলে, তুমি আমাকে ডাউট করছো, তোমাকে সেভ করতে গিয়েই তো আমার মেমোরি লস হয়ে গিয়েছে, এর জন্যই এতদিন আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি। এখন আমার একটু একটু কিছু মনে পড়ছে, আর তোমার কথা মনে পড়তেই তোমার কাছে আমি দৌড়ে চলে এসেছি। জোহান এগুলো শোনার পর তাকে সরি বলে। যারা এবার তাকে বাসায় ছেড়ে আসতে বলে। জোহান তখন অ্যাসিস্ট্যান্টকে ডেকে তাকে ছেড়ে আসতে বলে। যারা তখন ভাবতে থাকে সে আমাকে এখনো পুরোপুরি বিলিভ করেনি,
আমাকে লিনসির থেকে জানতে হবে তার নিকনেম কি। অ্যাসিস্ট্যান্ট এবার জিজ্ঞেস করে, এবার কি আপনারা ডিভোর্স নিয়ে নেবেন? জোহান তখন বলে, তুমি আগে জারার বিষয়ে ইনফরমেশন বের করো। এদিকে বাইকে দেখানো হয় যাকে কিনা আটকে রাখা হয়েছিল। যারা এবার তার কাছে এসে জোহানের নিকনেম সম্পর্কে জিজ্ঞেস করে। বাই তখন বলে, আমি লিনসিকে ছোটবেলায় ব্রাদার আজু নামে কাউকে ডাকতে শুনেছি। এটা বলে সে এখান থেকে পালায়। যারা এবার তাকে ধরে আনতে বলে। নেক্সট ডে যারা জোহানের কাছে এসে বলে, তুমি কেন আমার কলের অ্যান্সার দিচ্ছ না? তুমি হয়তো আমাকে বিলিভ করো না ব্রাদার আজু। জোহান তখন বলে, তুমি কি বললে? যারা এবার বলে, আমার সবকিছু মনে পড়ে গেছে। জোহান এবার তাকে ডাউট করার জন্য সরি বলে। যারা তখন তাকে হাক করে নেয়। এদিকে লিনসি তো অনেক খুশি ছিল। সে আজকে জোহানের জন্য খাবার প্রিপারেশন করতে চাচ্ছিল। এটা সে জোহানকে কল দিয়ে বলে। জোহান তখন তাকে ইগনোর করার জন্য বলে, আমার একটি মিটিং রয়েছে। লিনসি এবার ভাবতে থাকে তার আবার কি হলো। অ্যাসিস্ট্যান্ট এবার ডিভোর্স এগ্রিমেন্ট দেখিয়ে বলে, আপনি কি ওনাকে ডিভোর্স দিতে চান? জোহান তখন কিছুই বলে না। এর মধ্যে তার চোখ আবার লিনসির দিকে যায়। সে এবার তাড়াতাড়ি একটি আমব্রেলা নিয়ে তার কাছে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, উনি আসলে কি চাই আমি এটা বুঝতেই পারি না। জোহান এবার যখন আমব্রেলাটা নিয়ে যায় তখন লিনসি বলে, তুমি না মিটিং এ ছিলে? জোহান তখন আমতা আমতা করতে বলে, ওইটা তো ফিনিশ হয়ে গেল, চলো এখন আমি তোমাকে হেল্প করি। বাসায় আসার পর লিনসি তার নেকলেসটির কথা মনে করিয়ে দেয়। জোহান তখন ভাবতে থাকে, সাবের জন্য আমি ওই নেকলেসটির কথা ভুলেই গিয়েছি। লিনসি এবার বলে, ওইটা আমার মমের শেষ স্মৃতি, তবে ওইটা যদি না পাওয়া যায় তাহলে কোনো ব্যাপার না, এখন তুমি তো আমার সঙ্গে আছো। জোহান এটা শুনে ভাবতে থাকে তার কাছে আমি কতটা ইম্পর্টেন্ট। সে এবার লিনসিকে একটি নিউ নেকলেস বাই করে দিতে চায়। লিনসি তখন বলে, তুমি কতটা ভালো। সে এবার আস্তে আস্তে তার ক্লোজ হচ্ছিল। জোহান এবার তাকে সরিয়ে দিয়ে খাবার তৈরি করতে যায়। লিনসি এবার ভাবতে থাকে সে কেন এমনটা করছে, তার কি কোনো প্রবলেম রয়েছে। নেক্সট ডে তারা নেকলেস বাই করতে যায়, তবে এখানকার নেকলেসের অনেক প্রাইস, তাই লিনসি কোনো কিছুই বাই করতে চাচ্ছিল না। জোহান তখন বলে, তুমি কি ভুলে গিয়েছো আমি মিস্টার জুয়ের অ্যাসিস্ট্যান্ট, এখানে আমার জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। লিনসি তখন বলে, সত্যি? জোহান এবার তাকে নেকলেস চুজ করতে বলে। দুজন যখন নেকলেস দেখছিল তখন এখানে যারা আসে, যে কিনা এগুলো দেখে অনেক রেগে যায়। জোহান যখন যারাকে দেখতে পায় তখন লিনসিকে বাহানা দিয়ে পাঠিয়ে দেয়। যারা এবার দৌড়ে তার কাছে এসে বলে, তুমি কেন তার সঙ্গে এতটা ভালো বিহেভিয়ার করছো, তুমি কি তাকে লাইক করো? জোহান তখন বলে, না আমি শুধু তোমাকেই লাইক করি। যারা তখন বলে, তাহলে এটা আমি তাকে জানিয়ে আসি। জোহান এবার জোরে বলে, স্টপ, আমি ডেফিনেটলি তাকে ডিভোর্স দেব, বাট তুমি তাকে কিছু বলবে না। যারা এবার ভাবতে থাকে ওই লিনসি দেখছি তার জন্য অনেক ইম্পর্টেন্ট। যারা এবার জোহানকে একটি নেকলেস বাই করে দিতে বললে সে তার কার্ডটি তাকে দিয়ে দেয়। যারা তখন তার কোম্পানিতে একটু জব চায়, জোহান তখন ওইটারও ব্যবস্থা করে দেয়। নেক্সট ডে যারা প্রেসিডেন্ট হিসাবে ওইখানে এন্ট্রি নেয়। সে এবার বলে, মিস্টার জু কালকে আমাকে একটি নেকলেস বাই করে দিয়েছিল, যেটা আমি এখন আর খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে কেউ এটা চুরি করেছে, তাই এবার সবাইকে সার্চ করা হবে। সকল ডেস্কে এবার ওইটা খোঁজা হচ্ছিল। যারা এবার লিনসিকে তুলে বলে, এই যে এটাই তো আমার নেকলেস। লিনসি তখন বলে, আপনার ভুল হচ্ছে, এটা আমার হাজবেন্ড আমাকে বাই করে দিয়েছে। যারা তখন বলে, এটার প্রাইস 20 মিলিয়ন, তোমার আর তোমার হাজবেন্ডের কি সামর্থ্য আছে এটা বাই করার? লিনসি এবার তার হাজবেন্ডকে এখানে ডেকে পাঠায় যাতে কিনা এটা প্রুভ করতে পারে। জোহান এবার এখানে আসতেই যারা তাকে ধরে নেয় আর তাকে মিস্টার জু হিসাবে সকলের কাছে ইন্ট্রোডিউস করায়। লিনসি তখন বলে, তুমি প্রেসিডেন্ট, তুমি আমাকে মিথ্যা বলেছো। জোহান এবার সকল স্টাফকে বের করে দেয়। এরপর যারাকে বলে, তুমি কেন তাকে ফেম করছিলে? যারা তখন বলে, তুমি যখন আমাকে নেকলেস বাই করতে দিয়েছিলে তখন আমি এমন একটি নেকলেসই বাই করেছি, ওইটা আজকে আমি খুঁজে পাচ্ছি না, এর জন্যই আমি ভেবেছিলাম এটা হয়তো আমারই। সে এবার সরি বলে লিনসিকে নেকলেসটি দিয়ে দেয়। লিনসি তখন বলে, জোহান তুমি কতটা প্রিটেন্ড করতে পারো, তুমি আমাকে নেকলেস বাই করে দেবার সঙ্গে সঙ্গে অন্য ওমেনকেও বাই করে দিয়েছো, আমরা আজকেই ডিভোর্স নিয়ে নেব। যারা এবার বলে, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। লিনসি এটা শুনতেই তাকে স্ল্যাপ মারে। যারাও তখন উল্টো তাকে হিট করতে যাচ্ছিল, তবে জোহান তাকে ধরে নেয়। যারা তখন বলে, তুমি দেখলে না সেই আগে আমাকে হিট করেছে। লিনসি এবার বলে, প্রিটেন্ড করা বন্ধ করো, আমি বুঝতে পেরেছি তুমি কোম্পানিতে পারপোজ নিয়ে এসেছিলে। এটা বলে সে চলে যেতে লাগলে যারা তাকে ওয়াচটাও খুলে রেখে যেতে বলে। লিনসি এবার একে একে জোহানের দেওয়া সকল কিছুই খুলতে শুরু করে। সে তো একেবারে আনড্রেসই হতে যাচ্ছিল। জোহান এবার তাকে আটকে নেয়। লিনসি তখন চলে গেলে জোহানও তার পিছু পিছু যায়। লিনসি তাকে দেখে স্ল্যাপ মেরে বলে, আমি তোমার জন্য কত কিছু করেছি, আমি শুধু চাচ্ছিলাম আমরা যাতে হ্যাপিলি একটি লাইফ স্পেন্ড করতে পারি। জোহান তখন বলে, আই এম সরি, বাট যারা আমাকে ছোটবেলায় সেভ করেছিল এখন ওইটার রেসপন্সিবিলিটি তো আমাকে নিতেই হবে। লিনসি তখন বলে, তাহলে যাও, তুমি কেন আমাকে শেষ করছো? মিস্টার জু তুমি অনেক প্লে করতে পারো, তোমার কাছে মাংকিরাও হার মেনে যাবে।
জোহান তখন বলে, লিনসি আমি তোমার সঙ্গে কোনো প্লে করিনি, অবশ্যই আমি তোমার সঙ্গে ম্যারেজ করেছি গ্র্যান্ডমার জন্য, বাট আস্তে আস্তে এটা বলেই থেমে যায়, কারণ সে তো তাকে বলতে পারবে না সে তাকে অনেক বেশি লাইক করে। সে এবার এই ম্যারেজের কম্পেনসেশন হিসেবে জু গ্রুপের হাফ প্রপার্টি দিয়ে দিতে চায়। লিনসি তখন বলে, তোমার ওই ডার্টি মানির আমার কোনো প্রয়োজন নেই, তুমি বরং তোমার কাইন্ডনেস ডগদের খাইয়ে দিও, এখন থেকে আমার আর তোমার কোনো রিলেশন নেই। সে এবার যেতে লেগেও আবারও ফিরে তাকে একটি হিট করে। জুহান এবার পড়ে গিয়ে বলতে থাকে, তুমি কিন্তু আবারও আমার কাছে ব্যাক করবে। অ্যাসিস্ট্যান্ট এবার তার কাছে এসে বলে, আমি আপনাকে আগেই বলেছিলাম আপনি যদি আগেই সবকিছু কনফিউজ করতেন তাহলে এমন কোনো কিছুই হতো না। জোহান এবার তাকে চুপ করতে বলে। সিন কাট হয়ে জোহানকে বাসায় দেখানো হয়। যারা এবার তার কাছে আসলে জোহান তাকে সরিয়ে দেয়। যারা তখন বলে, আমি শুনলাম তুমি নাকি সিক, এর জন্যই আমি তোমার টেক কেয়ার করতে এসেছি। জোহান এবার তাকে এখান থেকে চলে যেতে বলে। অ্যাসিস্ট্যান্ট এবার ভেতরে এসে বলে, মিস যারা কতটা হট ভাবে এসেছিল, এরপরেও আপনি কিভাবে তাকে রিজেক্ট করতে পারলেন? জোহান এবার বলে, তুমি যদি আর একটু কথা বলো তাহলে তোমাকে আমি। এটা বলতে না বলতেই অ্যাসিস্ট্যান্টের কাছে কল আসে, যেখানে লিনসি যে ডিভোর্স এগ্রিমেন্ট পাঠিয়েছে এটাই জানানো হচ্ছিল। জোহান এটা শুনতেই ফোনটা কাট করে দেয়। সে তো এখানে রেগে ফোনটিও ভাঙতে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, বস ওইটা আমার ফোন। সে এবার ফোনটি নিয়ে নেয়। তারপর সে জোহানকে বোঝায় জোহান লিনসিকে লাইক করে। নেক্সট ডে যারা রেগে জোহানের কাছে আসে, কারণ জোহান তাকে কিছু প্রপার্টি দিয়ে পাঠিয়ে দিতে চাচ্ছিল। তবে যারা তো শুধু তার সঙ্গে ম্যারেজ করতে চায়। জোহান এখানে বলে, জানি তুমি আমাকে সেভ করেছো, তবে এইভাবে ছাড়া আমার আর রিবে করার কোনো সিস্টেম নেই, আমি লিনসিকে ডিভোর্স দিতে পারবো না। যারা এবার তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার ট্রাই করে, তবে জোহান তাকে সাপ সাপ নিষেধ করে দেয়। যারা এবার ভাবতে থাকে সোজা আঙ্গুলে তো ঘি উঠলো না, এবার তাহলে আমাকে আঙ্গুলটি বাঁকাতেই হবে। সে এবার ওইখান থেকে লিনসির কাছে চলে আসে। তারপর তাকে বলে, তুমি কতটা পুর, তবে জানি না কেন জোহান তোমাকে লাইক করে, এই ফেসটা ছাড়া তোমার কাছে তার কিছুই নেই। ও আমি তো ভুলেই গিয়েছি, এই ফেসটিও তো তুমি ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করেছো। লিনসির তো তার এই কথাগুলো শুনে রাগ হচ্ছিল, তাই সে নাইফ নিয়ে এসে তাকে ভয় দেখাতে থাকে। যারা এবার ভাবতে থাকে জোহান তো এখনো আসেনি, এর মধ্যে সে প্লে করতে শুরু করে দিল। সে এবার বুঝতে পারে জোহান হয়তো আসছে, এর জন্য সে নিজে নিজেকে হিট করে নেয়। তারপর জোহানের কাছে কমপ্লেন করতে থাকে। লিনসি এবার ভাবতে থাকে সে গার্লফ্রেন্ড হিসেবে প্রিটেন্ড করতে পারে, তাহলে আমি ওয়াইফ হিসাবে আরো বেশি করতে পারি। এগুলো ভেবে সে পড়ে যেতে লাগে। জোহান এবার যারাকে বাদ দিয়ে তাকে ধরে নেয়। তারপর তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডাকতে বলে। যারা এবার বলে, সে আমাকে হিট করেছে আর তুমি তাকে নিয়ে বিজি। জোহান এবার বলে, তোমার তো এতটুকুই কেটে গেছে, তবে দেখো না এ তো সেন্সলেস হয়ে গেছে। লিনসি এবার ভাবতে থাকে সে তো আমারই বেশি কেয়ার করছে। জোহান এবার তাকে কোলে নিতে যায়। লিনসি এবার নিজের নেকলেসটি দেখতে পেলে বলে, তোমার কাছে ওইটা কি করছে? এটা তো আমার। যারা এবার বলে, তুমি ননসেন্সের মতো কেন কথা বলছো? জোহান তুমি কিন্তু তার কথা একদমই শুনবে না। জোহান এবার তাকে চুপ করতে বলে। লিনসি তখন বলে, আমার কাছে দুইটি নেকলেস ছিল, একটি স্টার আর একটি মুন। স্টারটি আমার কাছে এখন আর নেই, এজন্য এই মুন নেকলেসটি অনেক সাবধানে আমার কাছে রেখেছিলাম। জোহান এবার তার কাছে থাকা স্টার নেকলেসটি বের করে দেখায়। লিনসি তখন বলে, কে তুমি? ব্রাদার আজু। যারা এবার বলে, তুমি তার কোনো কথাই শুনো না, আমি সাউবি। জোহান এবার তাকে ধাক্কা দিয়ে বলে, তুমি মিথ্যা বলছো, এতদিন আমি তোমাকে অনেক টলারেট করেছি, তবে এখন আর আমি তোমাকে ছাড়বো না। সে এবার অ্যাসিস্ট্যান্টকে তাকে নিয়ে যেতে বলে। তারপর লিনসিকে হাক করে বলে, ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়েছি, আমি কতটি স্টুপিড ছিলাম। লিনসি এবার বলে, তাহলে তুমি তাকে সাউবি ভেবে এত ভালো ট্রিট করছিলে আর তাকে ম্যারেজও করতে চাচ্ছিলে? জোহান এবার সরি বলে। তারপরে একটি রিং বের করে আবারও বিয়ের জন্য প্রপোজ করে। লিনসি এবার ওইটা অ্যাকসেপ্ট করে নেয়। দুজন এবার যখন একে অপরকে হাক করছিল তখন লিনসি কিছু একটা দেখতে পায়। অ্যাকচুয়ালি সে এখানে তার মমের শেয়ার সার্টিফিকেট গুলো পেয়ে যায়। দুজনই তো এই সার্টিফিকেটটি দেখে অনেক অবাক। লিনসি এবার বুঝতে পারে তার মম কেন এই বাসাটি তাকে দিয়েছিল, কারণ এই বাসাতেই তো সার্টিফিকেটটি হাইড করা ছিল। জোহান এবার লিনসিকে ধরে কিস করতে যায়। লিনসি তখন আটকে বলে, এটা কি পসিবল? জোহান তখন বলে, তোমাকে আজকে জানাতেই হবে আমি একদম ঠিক আছি। এটা বলেই তাকে রুমে নিয়ে যায়। আর এখানে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।